আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম সৌরভ হাসান। গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগে অধ্যয়নরত। লিখছি ঢাকা বিমানবন্দর এলাকা থেকে। বিশেষ কারণে স্টুডিওতে আসা সম্ভব না, তাই আমার ঘটনাটা পড়ে শোনালে খুশি হব। ঘটনার আগের কিছু কথা বলে নিই। এবারের রোজার ঈদে গ্রামের বাড়ি রাজবাড়ি গিয়েছিলাম পরিবারের সবার সঙ্গে ঈদ করতে। ভালোভাবে ঈদ উদযাপন শেষ করলাম। ঈদের ঠিক একদিন পর অর্থাৎ 5 মে সকাল 8টায় আমার ছোট চাচা প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট করেন। খবর পাওয়া মাত্রই আমরা চিকিৎসার জন্য আমরা ফরিদপুরের কোনো এক হাসপাতালে যাই। সঙ্গত কারণেই নামটা বলছি না, তবে রাজবাড়ি ফরিদপুরের বিচক্ষণ শ্রোতারা ইতোমধ্যেই হাসপাতালটা অনুমান করতে পেরেছেন সম্ভবত। আমি ঘটনায় চলে যাই। সেই মেডিকেলে আমার চাচা ভর্তি, নতুন বিল্ডিংয়ের 4 তলায়। প্রতিদিন হাসপাতালের কাজকর্ম সেরে বাড়িতে চলে যাই। সেদিনও যাব ভাবছিলাম, কিন্তু সন্ধ্যার পর এতই বৃষ্টি যে যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলি। ভাবি রাতে কোনো মতে কাটিয়ে দেব। এমনিতেই তো রাজ্জাকি খুব বেশি একটা কষ্ট হবে না। সন্ধ্যার পর থেকেই ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, মেঘলা আকাশ, একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। রাতে সেই ঝিরঝির বৃষ্টির মধ্যেই হোটেল থেকে খাবার খেয়ে আবার হাসপাতালে ঢুকি। রাত তখন 10টার মতো বাজে। হাসপাতালের লাইটগুলো ধীরে ধীরে নিভিয়ে দেয়া হচ্ছিল। রোগীরা ঘুমোবে তাই। আমি হাসপাতালের এপাশ ওপাশ পায়চারি করছি আর হেডফোনে অল্প সাউন্ডে গান শুনছি। হঠাৎ করে মনে হলো আমার পায়ের সাথে একজনের শরীর লেগেছে। আমি খুব অবাক হলাম, কারণ এটা বারান্দার মতো একটা জায়গা, এখানে একটু আগেও কেউ ছিল না। নিচের দিকে তাকিয়ে দেখি একজন ষাটোর্ধ্ব লোক জুবুথুবু হয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। কান থেকে ইয়ারফোন খুলে লোকটার সঙ্গে কথা বলার চেষ্টা করি। চাচা, এখানে কি করছেন? লোকটার কোনো জবাব নেই। আরও 3 বার ডাকার পর কোনো সারা শব্দ না পেয়ে আমি ওখান থেকে বের হয়ে যাই। ততক্ষণে রাত 12টার কাছাকাছি। আমার ধূমপান করার বদভ্যাস আছে, তখন ধূমপান করার তীব্র ইচ্ছে হচ্ছে, কিন্তু হাসপাতালের ভেতরে ধূমপান করার কোনো পরিবেশ নেই। তাই বাধ্য হয়ে আমাকে নিচে নামতে হলো। রাত অনেকটা হলেও হাসপাতালে সবসময় মানুষের আনাগোনা লেগেই থাকে। কোথাও দাঁড়িয়ে সিগারেট ধরানোর মতো জায়গা নেই। বাইরে যে যাব তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তাই মনে পড়ে এই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের কথা। সেখানে গিয়ে ধূমপান